প্রথাগত ছাত্র রাজনীতির পরিবর্তে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার। আর ছাত্র সংসদ যদি নিয়মিত থাকে, এই প্রথাগত রাজনীতি এমনিতেই শেষ হয়ে যাবে, অটো শেষ হয়ে যাবে, এটা বিশ্বাস করেন। সেই জায়গা থেকে আমি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। তখন এই ছাত্র সংসদের প্রথাটা চলে আসবে, তখন এই প্রথাগত ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে এই বাড়ি গাড়ির মালিক হওয়া, অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ নাই। এবং আমার মনে হয় যে এই পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি আর থাকবে না। করে গত 15 বছরে যে কর্তৃত্ববাদী শাসন চলেছে, ছাত্রলীগ তার একটা পার্ট ছিল। শুধু ছাত্রলীগ না, এই সরকার যেটা ফ্যাসিস্ট হয়েছে, ব্যাকআপ দিয়ে ফ্যাসিস্ট তৈরি করেছে। প্রশাসন, পুলিশের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, সামরিক বাহিনীর একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, ব্যবসায়ীদের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, গণমাধ্যম কর্মীদের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে এই সরকারকে একটা ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করেছে। এই প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির বিচার হওয়া দরকার। আমি আশ্চর্যভাবে লক্ষ্য করছি এখন, এবং আমি নিজে ভয়ের মধ্যে আছি যে এই যে 2 মাস হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই যে আমরা গণহত্যার কথা বলছি, যে এই রকমের একটা গণহত্যা চালালো, এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরও এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে, মামলাগুলোকে আপনার বেসলেস করা হচ্ছে, মামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কোনো সাংবাদিক কিংবা কোনো অ্যাক্টিভিস্ট তারা মেইন রোলটা প্লে করে নাই। তারা হয়তো কেউ একটা কলাম লিখেছে পক্ষে, কেউ একটা কথা বলেছে, বাট তারা মেইন কালপ্রিট না। এখনো মূল কালপ্রিটরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তো আমার সন্দেহ সরকার কি তাদেরকে একটা স্পেস দিচ্ছে কিনা। এবং কিছুদিন আগে 56 জন ডিসি অ্যাপয়েন্টেড হয়েছে, আপনারা জানেন। সেখানে একটা অভিযোগ এসেছে যে আমাদের এই আন্দোলনের আবার সমন্বয়কদের কেউ কেউ ডিসি এসপি অ্যাপয়েন্টেড করেছেন, বিশেষ করে ডিসি। এবং সেখানে বলছে যে 56 জনের মধ্যে 49 জন ডিসি প্রিভিয়াস গভর্নমেন্টের নিয়মিত সুবিধাভোগী। তাহলে এই যে আমরা যে একটা পরিবর্তনের রাজনীতির কথা বলছি, যারা আমাদেরকে এই পথ দেখালো, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের ভাই বোনেরা, আবার তাদের সমন্বয়কদের বিরুদ্ধে যদি এই ডিসি অ্যাপয়েন্টমেন্টের অভিযোগ আসে, সেটা কিন্তু আবার এই আন্দোলনকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দেয়।